আপনি কি জানেন চীনের মহাপ্রাচীর আসলে কোনো দেয়াল নয়, আর ছোটবেলা থেকে শুনে আসা চাঁদ থেকে মহাপ্রাচীর দেখা যায় এই তথ্যটিও আসলে ডাহা মিথ্যে। কিন্তু যা মিথ্যে নয় তা হলে ওই দেয়ালের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে হাজার বছরের কান্না, এমন এক অদ্ভুত মশলা যা আপনি হয়তো আজ দুপুরেও খেয়েছেন। ইতিহাসবিদরা একে বলেন বিশ্বের দীর্ঘতম কবরস্থান। কিন্তু কেন, কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে ওই দেয়ালের মাঝে, যা দিয়ে শত্রুরা নয় বরং সৈন্যরা নিজেরাও পালাতো? অনুমানের আজকের ভিডিওতে আমরা চীনের মহাপ্রাচীরের এমন কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর দিক জানবো যা সচরাচর ইতিহাসের বইয়ে লেখা থাকে না। 2000 বছর পুরনো এই পাথরগুলোর স্তূপের নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করতে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। অনেকেই ভাবেন চীনের মহাপ্রাচীর একটি লম্বা অবিচ্ছিন্ন দেয়াল যা এর মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চলে গেছে, কিন্তু বাস্তব হলো এটি আসলে কোনো সিঙ্গেল দেয়াল নয়। এটি হলো অসংখ্য ছোট বড় দেয়াল, পরীক্ষা এবং প্রাকৃতিক বাধার একটি নেটওয়ার্ক। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই দেয়ালের এমন কিছু অংশ আছে যা পাথর বা ইটের তৈরি নয়। কিছু অংশ তৈরি হয়েছে খড়, মাটি এবং ডালপালা দিয়ে। জি, ঠিকই শুনছেন, সব জায়গায় ইট ব্যবহার করা হয়নি। মরুভূমির অংশে দেয়াল তৈরির জন্য স্থানীয় বালু এবং নুড়ি পাথর ব্যবহার করা হয়েছে, যা হাজার হাজার বছরেও টিকে আছে। প্রশ্ন হলো কেন এভাবে বিচ্ছিন্নভাবে বানানো হলো? কারণ মঙ্গোলিয়ান দস্যুদের আটকাতে সব জায়গায় দেয়াল দরকার ছিল না, দরকার ছিল কৌশল। এবার আসি এমন এক তথ্য যা শুনে আপনি চমকে যাবেন। আজকের যুগে আমরা বিল্ডিং বানাতে সিমেন্ট ব্যবহার করি, কিন্তু মিং রাজবংশের সময় তখন সিমেন্ট ছিল না। তাহলে এই বিশাল পাথরগুলো জোড়া লাগলো কিভাবে? হ্যাঁ, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে চীনের মহাপ্রাচীরের পাথরগুলো জোড়া লাগাতে ব্যবহার করা হয়েছিল এক বিশেষ ধরনের মশলা। এটি তৈরি হয় চুন এবং স্টিকি রাইসের মিশ্রণে। এই মিশ্রণটি এতটাই শক্তিশালী যে আধুনিক বুলডোজার দিয়েও এই দেয়াল অনেক অংশ ভাঙা যাবে না। অথচ সেই চালের মিশ্রণ আজও দেয়ালকে ভূমিকম্প থেকে রক্ষা করে চলছে। ভাবা যায় খাবার জিনিস দিয়ে তৈরি হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। চীনের মহাপ্রাচীরকে বলা হয় বিশ্বের দীর্ঘতম কবরস্থান। কথিত আছে এই দেয়াল তৈরির সময় প্রায় 4 লাখ থেকে 10 লাখ মানুষ মারা গিয়েছিল। একটি প্রচলিত মিথ আছে যে মৃত শ্রমিকদের লাশ নাকি দেয়ালের ভেতরে গেঁথে ফেলা হতো দেয়ালকে মজবুত করার জন্য, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এই মিথ ভেঙে দিয়েছেন। তারা জানান দেয়ালের ভেতরে মানুষের হাড় পাওয়া যায়নি, তবে দেয়ালের খুব কাছেই গণকবর পাওয়া গেছে। এখানে একটি হৃদয় বিদারক গল্প রয়েছে। লেডি মেং জিয়াংজুর কিংবদন্তি অনুযায়ী তার স্বামীর দেয়াল তৈরির সময় মারা যান। ম্যাং জিয়াংনু দেয়ালের কাছে এসে এত কাঁদছিলেন যে দেয়ালের একটি বিশাল অংশ ধসে পড়ে এবং তার স্বামীর হাড় বেরিয়ে আসে। এই গল্পটি চীনে আজও খুব জনপ্রিয় এবং এটি মনে করিয়ে দেয় এই মহাপ্রাচীরের তৈরিতে সাধারণ মানুষের ত্যাগের কথা। সাম্প্রতিক সময়ে ড্রোন এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে গবেষকরা মহাপ্রাচীরের 130টিরও বেশি গোপন দরজা খুঁজে পেয়েছে। এই দরজাগুলো এতটাই নিখুঁতভাবে লুকানো ছিল যে বাইরে থেকে বোঝা অসম্ভব। এগুলো কেন রাখা হয়েছিল? এগুলো রাখা হয়েছিল স্কাউট এবং গুপ্তচরদের বাইরে পাঠানোর জন্য এবং এই সাথে বাণিজ্য করার জন্য। সবচেয়ে চমকপ্রদ হলো শত্রুদের ধোঁকা দেওয়া। কিছু দরজা এমন ভাবে বানানো হয়েছিল যে মঙ্গলরা ভাবতো দেয়াল ভাঙা সহজ, কিন্তু ভেতরে ঢুকলেই তারা ফাঁদে পড়তো। এছাড়াও দেয়ালের ওয়াচ টাওয়ারগুলোতে সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার করা হতো নেকড়ের বিষ্ঠা, কারণ নেকড়ের বিষ্ঠা পোড়ালে তা ধোয়া হয় আর বাতাসে সোজা উপরে ওঠে এবং অনেক দূর থেকে দেখা যায়। অদ্ভুত না বিষয়টা? এত শ্রম, এত বিশাল বাজেটের পর প্রশ্ন হলে এই মহাপ্রাচীর কি চীনকে বাঁচাতে পেরেছিল? উত্তর হলো না, পুরোপুরি পারেনি। চেঙ্গিস খান বা পরবর্তী মাঞ্চু শাসকেরা এই দেওয়াল টোপকে বা ঘুষ দিয়ে প্রহরীদের বশ করে চীনে প্রবেশ করেছিলেন। কথিত আছে চেঙ্গিস খান বলেছিলেন একটি দেয়াল ততটাই শক্তিশালী যতটা তার প্রহরীরা সৎ, অর্থাৎ দেয়াল মজবুত হলেও মানুষের সততা মজবুত ছিল না। তবে এটি মঙ্গলদের ছোট ছোট আক্রমণ থেকে চীনকে রক্ষা করেছিল এবং সিল্ক রোডের বাণিজ্যের নিরাপত্তা দিয়েছিল। আজকের দিনে চীনের মহাপ্রাচীরের প্রায় 30% অংশই ধসে গেছে। প্রাকৃতিক খেয়ালে এবং মানুষের অসচেতনতায় এটি হারিয়ে যাচ্ছে। যেখানে এই দেয়াল গিয়ে সমুদ্রে মিশেছে সেটি দেখলে মনে হয় যেন একটি বিশাল ড্রাগন পানি পান করছে। এটি কেবল একটি দেয়াল নয়, একটি মানুষের জেদ, পরিশ্রম এবং ক্ষমতার এক অদ্ভুত নিদর্শন। চীনের মহাপ্রাচীরের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? ভাতের মারের ব্যবহার নাকি নেকড়ের বিষ্ঠার সিগন্যাল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে অনুমানের পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।